আসসালামু আলাইকুম। মানুষের জীবন, এই যে মানুষটা দেখছেন না, রোডের মাঝখানে পড়েছিল, একদম রোডের মাঝখান থেকে আমরা একটু সাইডে নিয়ে আসলাম। এখন তার কাছে শুনি যে বিষয়টা আসলে কি, কেন এই রোডের মাঝখানে এভাবে মৃত মানুষের মতো পড়ে রয়েছে। মা, এইগুলো কাপড়গুলো সোজা করে দাও মা। এইগুলো তোমার কি সমস্যা একটু বলো তুমি মা। সমস্যা বাপ, এই দেখো এটা আগলা করতে নেই, আগলা করতে নেই, এগুলো তোমরা না 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 থাক। মেরেছে কারা মেরেছে? মেরেছে ছেলে পিটার বউ। ছেলে পিটার বউ মেরেছে? ওদের জমি টমি বুড়ো কিনে টিকবে সব বলছি। এটা ঠিক করে দাও মা, এটা ঠিক করে। আমরা দেখছি তাহলে আমার গানার বাজার তেতলতলায় দোতলায় পৌঁছে আমাকে বাপ লাঠি দেবে। এইভাবে মেরেছে? এইভাবে মেরলো ছেলে না বৌমায়? কয়জনের নাম করবো? আগের পক্ষে 3 ছেলে আর 2 মেয়ে, আমার 4 2 ছেলে 2 মেয়ে। হ্যাঁ, তাহলে আমার স্বামী দিয়ে আমাদের চাষা বেঁচে নেই? সে তো কোনায় 100 বছর মেয়ে। হ্যাঁ, কান্নায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করছি মা, তোমার কান্নায় ব্যবস্থা করে দিচ্ছি। তুমি যে রোডের মাঝখানে অ্যাক্সিডেন্টে মারা যাবে না, যে কোনো গাড়িতে চাপা মেরে চলে যাবে না। বোরা এখন মোবাইলে গেছে আর এই যে ছবি, ভাই এই ভুল করেছে। কালকে নগর বাতান আমার ছোট জামাই, এই সতীনী জামাই, সবাই বন্ধু বাপ দর্জিনী পড়ি কেউ পড়তে কথা নিয়ে আমার গানায় পৌঁছো। হ্যাঁ, পৌঁছে দিবা না, গান্নায় পৌঁছে দিবা না মা, তোমার টেনশন নেই, আর টেনশন নেই। আমরা ও বাবা, কত লোকের বাপ, ওই ভাই কালকে আবার হয়েছে কচি নজের পজের। কেউ পৌঁছে দিনি তোমার? আরো দোকানে 4 দোকানে দিলাম বাপ। আমার যে সব বড় মেয়ে, আগের পক্ষে 2 ছেলে 2 মেয়ে, বাপ আমার সে মেয়ের বেলা আবার দিলাম কিসের জন্য শোন। সে জামই আমার বড় ছেলে, বড় মেয়ের ছেলে, তার নাম জালা রোজদার। আচ্ছা বাপ, আমি দোকানে ওর ভাত ওঠায়। যাই হোক, আমরা যতটুকু বুঝতে পারলাম এই বৃদ্ধা মায়ের কথায়, যে ইনি হয়তোবা ভারসাম্যহীন। এই ভিডিওতেই বেশি বেশি শেয়ার দেবেন। শেয়ার দিয়ে এই এই অসহায় মায়ের যারা গার্জিয়ান, আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে ইনি যে ঠিকানাটা বলছে যে গান্নায়, আমরা গান্নার উদ্দেশ্যে এখান থেকে ভ্যানে করে দিয়ে দিচ্ছি। ইনি কিন্তু কথাগুলো আসলে সম্পূর্ণ কিভাবে আমাদের কাছে বলছে আমরা জানি না। গান্নায় বাড়ি কিনা তাও আমরা জানি না, আমরা চিনি না। তবে পথের মাঝখানে মতো পড়েছিল, আমরা তাই একটু সাইডে নিয়ে আসি, একটু তার কথা নিলাম। তো আমরা এখন ভ্যানে করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, এটা করতে কিছু তো নিচে লেগে যাবো। এখন বুড়ো কইলাম আগে 2 সুন্দর তো, এখন সে ওর বউ মেরে, তোমার বউ মেরে যে, তাহলে তুমি নিচে করো, তাহলে সেই জমিটা তোমার পৌঁছে যায়নি মা। আমার ছেলে রামায়ণ ওই যে কি করলাম কুমড়ো বাড়ি, মানে কোনো কথার একেবারে সারমর্ম আমরা কিছু কিন্তু বুঝতে পারছি না। আসলে সঠিক কতটুকু বলতে পারছে না পারছে আমি জানি না, ভারসাম্যহীন। তো আমরা এই বৃদ্ধা মায়ের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, যেখান থেকে পারেন আপনারা বেশি বেশি শেয়ার দেবেন। শেয়ার দিয়ে এই ওনার গার্জিয়ানদের যাতে দেখতে পারে এবং ওনাকে যেন নেয়। যাই হোক, আমরা এখান থেকে তার পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। একটা ভ্যান গাড়িতে তুলে দিই গান্নার উদ্দেশ্যে। গান্নায় দিলে হবে মা? গান্নায় দোতলা বাড়ি দিলে হবে। আবার গান্নায় দোতলা কোন বাড়িতে? আমি গেলি চিনবান ভ্যানালার পাঠাও, গান্নায় দেবো তাই তো? গান্নায় তেতুলতলা তো পাবি, গান্নায়। আর আচ্ছা ঠিক আছে, আমরা গান্নায় তোমার তেঁতুলতলায় ব্যবস্থা করে দিচ্ছি। এই বৃদ্ধা মায়ের গান্নায় ব্যবস্থা করে দিই পৌঁছানোর। যাই হোক, এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে তার অভিভাবকদের যাতে তারা খুঁজে পাই সেই ব্যবস্থা। রোডে শো অবস্থায় একেবারে মনে হচ্ছে যেন মৃত মানুষ পড়ে আছে। কিন্তু আমরা সেই মানুষটির এই যে ভ্যান রিজার্ভ করে আমরা গান্নায় যে জায়গায় যেতে চাচ্ছে, ওনার ওই জায়গায় পৌঁছে দিই। ওই জায়গায় গেলে উনি আপাতত ওনার একটা স্বজনদের কাছে যাবে, আমরা পৌঁছে দিই। ওটো মা, ওটো 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 মা। হ্যাঁ দিচ্ছি, আমরা দিচ্ছি, সব দিচ্ছি মা, তুমি ওটো ওটো। দেখুন মানুষের আসলে জীবন, দেখুন কি ধরনের। এই হচ্ছে মানুষের জীবন। মানুষের কিসের অহংকার, কিসের বড়াই আর কিসের দাম্ভিকতা। দেখুন এইগুলো কি কখনো কোন কি আসলে এই একটা বৃদ্ধা মা। এসো মা, এসো এসো তুমি এসো মা, এসো তুমি এসো। এই যে তোমার উঠিয়ে দিচ্ছি উঠে বসো। দাঁড়া, আমি পাতা করে দুধ তুলে দিচ্ছি। ওটো মা, ওটো দেখুন তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো। ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, কারণ তার জন্য স্বজনরা
এই ধরনের অবহেলা অনাদর না করে, তার প্রতি যেন একটু সহৃদয়বান হয় এবং তার দিয়ে একটু দেখভাল করে। যাও যাও মা, তুমি ভালো থেকো।